ইরান জুড়ে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে উত্তেজনা ক্রমেই তীব্রতর হচ্ছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ চীন সাগর থেকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন সংবাদ মাধ্যম নিউজ নেশন। বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইউওন জানায়, এই বিমানবাহী রণতরীর সঙ্গে 3টি আর্লেবার্গ শ্রেণীর ডেস্ট্রয়ারও মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করছে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ কিংবা সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেওয়া হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক গতিতে ভারত মহাসাগর অতিক্রম করলে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আওতাভুক্ত আরব সাগরে পৌঁছাতে প্রায় 1 সপ্তাহ সময় লাগতে পারে। এই সময়ের মধ্যেই অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। ট্রাম্প প্রশাসন জানান, তাকে জানানো হয়েছে যে ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করেছে। ফলে সামরিক হস্তক্ষেপ প্রয়োজন হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।